সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই নাম ফিরছে, তা হলো সান্ডা। কফিলের ছেলের রান্না করা সান্ডা ঘিরে ফেসবুক, টিকটক, ইউটিউব ছেয়ে গেছে ভিডিও, ছবি আর রিলসে। কোথাও রান্না, কোথাও শিকারে দৌড়, কোথাও আবার হাহাকারে মজা। এই মরুর প্রাণীকে ঘিরে চলছে মিম, ট্রোল আর হাস্যরসের জোয়ার। তবে অনেকেই জানেন না আসলে সান্ডা কি, এটি খাওয়া যায় কিনা, কিংবা এর তেল বা মাংসের কোনো উপকারিতা আদৌ আছে কিনা। এসব প্রশ্নেই এখন মুখর নেটপাড়া। সান্ডা হলো একটি টিকটিকি জাতীয় সরীসৃপ প্রাণী। তবে আকারে টিকটিকির চেয়ে অনেক বড় এই প্রাণীটির প্রকৃত নাম মনিটর লিজার্ড। বাংলাদেশে একে সাধারণভাবে সান্ডা নামে ডাকা হয়। দেখে প্রথমে গুইসাপ মনে হলেও এর শরীর তুলনামূলক ছোট এবং মোটা। এর খাদযুক্ত লেজ আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। এটি মূলত মরুভূমির প্রাণী। সাম্প্রতিক এক ভিডিওতে দেখা যায় এক যুবক মরুভূমি থেকে সান্ডা ধরে এনে তা রান্না করছেন, যিনি কফিলের ছেলে নামেই পরিচিত হয়ে উঠেছেন। তার হাতেই যেন পুনর্জন্ম হয়েছে সান্ডার জনপ্রিয়তার। এই দৃশ্যই হয়ে ওঠে নেট দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ ব্যঙ্গ করছে, কেউ কৌতূহলী দৃষ্টিতে প্রশ্ন ছুড়ছে, আবার কেউ মরুতে গিয়ে খোঁজাও শুরু করেছে এই প্রাণীটিকে। ভাইরাল হওয়া সেসব ভিডিওতে দেখা যাচ্ছে প্রবাসীরা বলছেন সান্ডা না ধরলে ভিসা যাবে। কেউ বলছেন কফিল বলেছেন সান্ডা এনে দে, নইলে চাকরি শেষ। যদিও অনেকটাই মজার ছলে বলা হচ্ছে এসব কথা, তবে এর মধ্যেই ফুটে উঠেছে প্রবাসী শ্রমিকদের বাস্তবতা। মধ্যপ্রাচ্যের লাখো প্রবাসী দিনরাত পরিশ্রম করে চলেছেন পরিবারের মুখে হাসি ফোটাতে। এই ভিডিওগুলো সেই বাস্তবতাকে কিছুটা হলেও সামনে এনেছে। ধর্মীয়ভাবে এই প্রাণী খাওয়া নিয়ে রয়েছে নানা মত। বেদুইনরা একে সুস্বাদু ও শক্তিবর্ধক খাদ্য হিসেবে বিবেচনা করে থাকলেও ইসলামে এ নিয়ে রয়েছে দ্বিমত। সহিহ বুখারীর 5537 নং আয়াতে বর্ণিত, যখন বেদুইনরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি দব রান্না করে এনেছিল, তখন তিনি এটি খাননি, কিন্তু অন্যদের খেতেও নিষেধ করেননি। তাই সাহাবী খালিদ বিন ওয়ালিদ এটি খেয়ে ফেলেছিলেন। এই কারণে ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রাণীটি খেতে নিরুৎসাহিত করা হয়, অর্থাৎ এটি খাওয়াকে মাকরুহ ধরা হয়। তবে আরব অঞ্চলে যে সান্ডা খাওয়া হয় তা আসলে দব। অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল, তবে হানফি মাযহাবে এটি খাওয়া হারাম। সৌদি আরব, ওমান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সান্ডা শুধু খাবার নয়, এটি শক্তি ও উষ্ণতা যোগাতে ব্যবহৃত এক উপাদান। মরুর কঠিন পরিবেশে এই প্রাণীর মাংস গরম রাখে শরীর, এমন বিশ্বাস থেকে এটি যুগ যুগ ধরে বেদুইনদের খাদ্য তালিকায় রয়েছে। বাজারে সান্ডার তেল এখনো বিক্রি হয় নানা দাবির সঙ্গে, যেমন শক্তি যোগায়, গেটে বাতের ব্যথা কমায়, শরীর গরম রাখে ইত্যাদি। তবে চিকিৎসা বিজ্ঞানে এর কার্যকারিতা নিয়ে তেমন প্রমাণ নেই। অনেক চিকিৎসক একে লোকবিশ্বাসের অংশ বলেই মনে করেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।